বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা অনেক অনেক বেশি ভালো আছো। ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার্স, প্রত্যেকেই একটু দ্রুত জয়েন করে নিব। আমি আজকে তোমাদের জন্য অর্থাৎ ডিগ্রি থার্ড ইয়ারের যে সকল ভাই বোন তোমরা 15 তারিখে পরীক্ষা দিবা কম্পালসারি ইংলিশ, তোমাদের জন্য একটি ফ্রি ক্লাসের আয়োজন করেছি বিকাল 5টায়। এবং ইনশাল্লাহ আজকে আমরা আলোচনা করব তোমাদের প্যাসেজ থেকে যে 10টি মার্কস আসে, এই 10টি মার্কসের খুঁটিনাটি এ টু জেড আলোচনা করবো যে কিভাবে একজন শিক্ষার্থী যদি চায় একটা ভালো রেজাল্ট করতে প্যাসেজে, এটা কি আমরা তোমাদেরকে আজকে ফোকাস করাবো। সো এই মুহূর্তে যারা অনলাইনে যুক্ত হচ্ছে, ডিগ্রি তৃতীয় বর্ষের ভাই বোন চাচ্ছ একটা গোছানো সাজানো প্রিপারেশন, তোমাদেরকে আমরা ফ্রিতে গতকাল রাতে আমরা রিটেনের 50 মার্কের সাজেশন দিয়েছি এবং কিভাবে লিখবা এগুলো আলোচনা করে দিয়েছি। এবং আজকে আমরা তোমাদেরকে ফেসবুক পেজে কিন্তু পোস্ট করেছি যে কোন নংটা কিভাবে আনসার করবো। এখন তোমাদেরকে নিয়ে আমরা আলোচনা করবো প্যাসেজের 10টি মার্কস, অর্থাৎ তোমরা প্যাসেজের 10 আর রাত্রে আমরা আলোচনা করেছি 50-20 মার্ক। আজকে রাত্রে তোমাদের জন্য থাকবে স্পেশাল আমাদের গ্রামারের যে পয়েন্টগুলো, তোমাদের ইনশাআল্লাহ জানা খুবই প্রয়োজন। সো ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার্স, প্রত্যেকে একটু দ্রুত জয়েন করে নাও। এই মুহূর্তে যারা অনলাইনে যুক্ত হচ্ছে অনার্স ডিগ্রি তৃতীয় বর্ষের ভাই বোন, সবাই একটু কি করো, দ্রুত জয়েন করে নাও। এবং একটু কমেন্টে, ঠিক আছে, কমেন্টে জানিয়ে দিবা যে কে কোন জেলা থেকে। ঠিক আছে, আমরা দেখছি আহমেদ রজনী, তার নিহান, তার সাবিকুন্না সোয়া, সিনথিয়া, জমির গাজী, তার আমরা দেখতেছি মেঘের শ্রাবণ। সো সবাই একটু কি দ্রুত একটু ফোকাস করে নাও, প্রত্যেকে একটু দ্রুত ফোকাস করে নাও। অনেক বেশি তার প্যারেশানি লাগছে, তাই নাকি? তা কি আমরা দেখতেছি পলি, প্যারেশানি কেন বাবা, প্যারেশানি কিসের জন্য? সবাই একটু কি দ্রুত একটু জয়েন করে নাও, ঠিক আছে। এবং তোমরা একটু যারা যারা জয়েন করেছো প্রত্যেকে একটু লাইক বাটনে হিট করবা এবং ক্লাসটা একটু শেয়ার করে দিবা, ঠিক আছে। ক্লাসটা শেয়ার করে দিবা এবং কমেন্টে জানিয়ে দাও, ঠিক আছে। কমেন্টে জানিয়ে দাও যে পড়াশোনা কি অবস্থা, তোমাদের পড়াশোনা ভালো না মন্দ, একটু জানিয়ে দিবা, ঠিক আছে। সবাই একটু জানিয়ে দিবা। তারপর আমরা দেখতেছি এমডি মালিক নেত্রকোনা থেকে, থ্যাংক ইউ। তারপর আমরা স্যার প্যাসেজ নিয়ে টেনশনে আছি, তাই নাকি সজীব? প্যাসেজ নিয়ে টেনশনের কিছু নেই, আজকে আমরা প্যাসেজ নিয়ে তোমাদের সাথে ডিসকাসটা করতেছি। সো টেনশন করার কিচ্ছু হবে না, কিচ্ছু নেই টেনশন করার। তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিব। একটু লাইক বাটন হিট করো এবং শেয়ার করে দাও, কমেন্টে জানিয়ে দাও পড়াশোনার সিচুয়েশন কি, টেনশন নাকি টেনশন মুক্ত, ঠিক আছে। টেনশন উইদাউট টেনশন কোনটা তোমরা একটু জানিয়ে দিবা, ঠিক আছে। আমি তোমাদের কিছু কমেন্ট দেখি। ঘুম আসে না আয়াত ইসলাম, স্যার ঘুম আসে না, ঘুমের মধ্যে পড়াশোনা করি। বাবা ধন্যবাদ তোমাকে, আমার ক্ষমতা থাকলে একটা নোবেল তোমাকে দেওয়া খুব দরকার ছিল। তবে তোমাদেরকে বলি ইনশাল্লাহ একটু টেনশন করো, পরে শান্তিতে থাকতে পারো। এখন যারা রিল্যাক্সে ঘুমাচ্ছ 15 তারিখে, তারা কি একটু দুঃস্বপ্ন হয়ে যাবে আর কি। আর এখন যাদের কাছে দুঃস্বপ্ন মনে হচ্ছে, 15 তারিখ থেকে তাদের সুসময় ফিরে আসবে। বিকজ অফ আমরা জানি, ঠিক আছে, যে কোনো যে এক মাঘের শীত যায় না, এটা তো তোমরা প্রত্যেকেই জানো। বিষয় এরকমই। তাহলে আশা করি সবাই ক্লিয়ার। একটু লাইক বাটনে হিট করো, শেয়ার করে দাও এবং কমেন্টে জানিয়ে দাও, ঠিক আছে। কমেন্টে জানিয়ে দাও। আমি ক্লাসটা শুরু করে দিচ্ছি। আমি কি ক্লাস শুরু করে দিব কিনা সবাই এস অর নো লিখে একটু আমাকে জানাবা, ঠিক আছে। এস অর নো লিখে সবাই একটু আমাকে দ্রুত জানাও, প্রত্যেকে একটু দ্রুত জানাও। কারণ আমাদের এই যে কি তোমার সন্নিকটে, একদম সন্নিকটে কালকে দিন আছে, এরপরের দিন কি পরীক্ষা, তাই না? এরপরের দিন ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা। আজকে 13, কালকে 14, 15 তারিখ, 15 তারিখ পরীক্ষা। আমরা রাত্রে রিটার্ন আলোচনা করেছি, এখন প্যাসেজ। আজকে রাত্রে কি 8টায়, আজকে রাত কয়টায় ডিগ্রি তৃতীয় বর্ষের ফ্রি ক্লাস হবে? আজ রাত 8টায়। আজ রাত কয়টায়? 8টায় হবে। তাও আবার কি নিয়ে? গ্রামার নিয়ে। তাও আবার কি গ্রামার নিয়ে কি আজকে রাত্রে স্পেশাল আলোচনা হবে। গ্রামার নিয়ে আজকে রাত্রে স্পেশাল আলোচনা হবে। যদি চাও তোমরা ক্লাসটা আজকে রাত করতে পারো। এখন প্যাসেজের ক্লাসটা আমাকে একটু জানাও, আমি কি ক্লাস শুরু করে দিব কিনা, সবাই একটু আমাকে দ্রুত জানাও। প্রত্যেকে একটু দ্রুত জানাও যে আমি কি ক্লাস শুরু করে দিব কিনা, সবাই একটু দ্রুত জানাও। বর্ষা রাজবাড়ী থেকে, রাজবাড়ী, থ্যাংক ইউ সো মাচ। তা সুমাইয়া এস গাইবান্ধা থেকে, থ্যাংক ইউ। সবাই একটু জানাও যে আমি কি ক্লাস শুরু করে দিব কিনা, প্রত্যেকে একটু দ্রুত জানাও। প্রত্যেকে একটু দ্রুত জানাও যে স্যার আপনি ক্লাস শুরু করতে পারেন, আমি তাহলে ক্লাস শুরু করে দিব। সবাই একটু দ্রুত জানাও, ঠিক আছে। যদি মন চাই তাহলে তোমরা লাইক বাটন হিট করতে পারো এবং আমাদের আরিফ সাজেশন ইউটিউব চ্যানেল, যেটা লিঙ্কটা তোমাদের প্রত্যেকের কাছে আছে, সবাই
কি করবো, এই ক্লাসগুলো বারবার দেখো, ক্লাসগুলো কি বারবার দেখো, ইনশাল্লাহ কোনো সমস্যা থাকবে না, কোনো সমস্যা থাকবে না, কোনো সমস্যা থাকবে না, এটা আমি আরিফ স্যার শিওর দিয়ে বলতেছি। ঠিক আছে, তোমরা চাইলে হচ্ছে কি আমাদের আরিফ সাজেশন, এটা হচ্ছে কি লেখলে হবে ARIF, তার হচ্ছে কি আরিফ সাজেশন, SUGGES সাজেশন লেখলেই দেখবো হচ্ছে কি আমাদের আরিফ সাজেশন ইউটিউব চ্যানেলটা আসবে, তখন ক্লাসগুলো দেখে নিব। ঠিক আছে, তাহলে হচ্ছে আমি শুরু করে দিচ্ছি। প্রথমেই দেখো, তোমাদের ধরো একটা প্যাসেজ আসলো, প্যাসেজ থেকে কি কি থাকে, ঠিক আছে, কি কি থাকে এই বিষয় হচ্ছে কি তোমাদের মাইন্ড কনসেপ্ট করতে হবে, আদারওয়াইজ নট পসিবল। তোমাদের প্রথমে বুঝতে হবে প্যাসেজে কি আসে, প্যাসেজে তোমাদের কি কি আসে বলো তো একটু দেখি, কে কে জানো, কে কে জানো যে প্যাসেজে তোমাদের কি কি আসে? তো সবাই একটু হচ্ছে আমাকে জানাবো। ঠিক আছে, ইউটিউব, ঠিক আছে, ইউটিউব হচ্ছে ক্লাসগুলো দেখতে পারো। তোমাদের প্যাসেজে আসে প্রথম হচ্ছে কি আসে, প্রথমে হচ্ছে তোমাদের এ নাম্বার দিয়ে আসবে কোয়েশ্চান, প্রত্যেকে দেখো QUES, তার হচ্ছে TION কোয়েশ্চান। এরপর হচ্ছে কি 2 নম্বরে থাকবে হচ্ছে কি ওয়ার্ড মিনিং, ওয়ার্ড WORD, তার হচ্ছে কি ওয়ার্ড মিনিং MEANING, ঠিক আছে, ওয়ার্ড মিনিং। কোয়েশ্চান হচ্ছে থাকবে 4টা, 4 নাম্বার, ওয়ার্ড মিনিং থাকবে 6টা, 10 নাম্বার, 6 নাম্বার, টোটাল কত 10 মার্ক। এখন স্যার প্রশ্নটা হলো যে আমরা এই 10টি মার্কস কিভাবে পরীক্ষায় লিখবো, এবং হচ্ছে প্যাসেজটা তো আমরা বুঝি না, পড়ছি না, এবং হচ্ছে আমি আরিফ স্যার বলি প্যাসেজ পড়ারও দরকার নেই আর শেষ মুহূর্তে বোঝারও দরকার নেই, জাস্ট হচ্ছে কি একটু মনোযোগ সহকারে কথাগুলো শোনো, তাহলে হচ্ছে তোমাদের আমি মনে করি ইনশাল্লাহ প্লাস পয়েন্ট হবে, আশা করি প্লাস পয়েন্ট হবে। তাহলে সবাই একটু মনোযোগ সহকারে একটু ভালো করে ফোকাস করে নিবা। এখন তোমাদের কাছে প্রশ্ন, আমরা প্রথমে প্যাসেজ পড়বো না প্রশ্ন পড়বো? উদাহরণ হিসেবে বলি, আমি একটা প্রশ্ন হাতে পেলাম পরীক্ষায়, আমরা এই যে প্রশ্নটা হাতে পেয়ে আমরা কি করব, প্রথমে প্যাসেজ পড়বো না প্রশ্নগুলো পড়বো? দেখি কে কে পারো আমাকে একটু জানাও। আমি একটু দেখতে চাচ্ছি যে কে কে বুঝেছো, আমাকে একটু জানো। আমরা প্রথমে প্রশ্ন পড়বো নাকি হচ্ছে কি প্যাসেজ পড়বো, এটা দেখি কয়জন উত্তরটা দিতে পারো। তোমরা তোমাদের ধারণা থেকে হচ্ছে কি এটা একটু উত্তরটা দিবা, আমি একটু দেখতে চাচ্ছি যে কয়জনে প্যাসেজ পড়বো নাকি হচ্ছে প্রশ্ন পড়বো। যে স্যার আমরা হচ্ছে এই বিষয়টা হচ্ছে আগে ক্লিয়ার করি। ঠিক আছে সবাই, ঠিক আছে। আচ্ছা, একজন লিখেছো এত কথা বলেন কেন স্যার? ইয়াসিন বাবা, তোমার যদি ভালো না লাগে তুমি হচ্ছে লিভ নিয়ে চলে যেতে পারো। আমি আবার বলতেছি, তোমার ভালো না লাগলে লিভ নিয়ে চলে যেতে পারো, কারণ আমি ক্লাসটা শুরু করলেই এরপর হচ্ছে কি তোমার অনেক ভাই বোন আছে বারবার হচ্ছে তারা করবো যে প্রশ্ন করবো, তার জন্যই চাচ্ছি তোমরা আসছো 2 মিনিট একটু লেট হোক, পর হচ্ছে একসাথে সবাই শুরু করি। আর যদি তোমার কাছে মনে হয় না এখন সময়টা আমার বিশাল মূল্যবান, তাহলে বাবা এখানে দরকার নেই, তুমি হচ্ছে কি বাসায় পড়ো, মনোযোগ সহকারে পড়ো, তোমার ক্লাস করা দরকার নেই। তবে যাদের, ঠিক আছে, যাদের প্রয়োজন, ঠিক আছে, যাদের প্রয়োজন তারা হচ্ছে কি ক্লাস করতে পারবা। ঠিক আছে, যাদের প্রয়োজন যে প্যাসেজ হচ্ছে কি আমি একটা ভালো কিছু করতে চাই, তারা হচ্ছে কি ক্লাসটা করতে পারবো। আর যাদের যে ধৈর্য নেই তাদের হচ্ছে বাবা দরকারও নেই। ঠিক আছে, ধৈর্য যাদের নেই তাদের হচ্ছে কি দরকারও নেই। সো আশা করি সবাই, বাক্য কি প্যাসেজ থেকে লিখলে হবে না? প্যাসেজ থেকে লিখলে হবে না বাবা, প্যাসেজ থেকে লিখলে হবে না। আমি দেখি শাপলার পাপড়ি লিখেছে প্রশ্ন পড়বো, থ্যাংক ইউ সো মাচ। সবাই একটু দ্রুত জানাও, প্রত্যেকে একটু দ্রুত জানাও যে কোন আনসারটা সবাই করবা। ঠিক আছে, প্রথমে প্যাসেজ পড়বা নাকি হচ্ছে প্রশ্ন পড়বা, আমি একটু দেখতে চাচ্ছি, ঠিক আছে, আমি একটু দেখতে চাচ্ছি প্রথমে প্যাসেজ পড়বা নাকি হচ্ছে কি পড়বা, যে তোমরা প্রশ্ন পড়বা, আমি একটু দেখি প্রথমে প্যাসেজ পড়বো নাকি প্রশ্ন পড়বো, আমি একটু দেখতে চাচ্ছি। ঠিক আছে, প্রথমে প্রশ্ন আমরা দেখতেছি শাহিন, তারপর হচ্ছে ঠিক বলেছেন স্যার, তারপর হচ্ছে আমরা দেখতেছি কোয়েশ্চেন পড়বো মাহফুজ, তারপর হচ্ছে কি আমরা প্যাসেজ পড়বো, একজন লিখেছ, তারপর হচ্ছে কোয়েশ্চেন পড়বো, প্রশ্ন পড়বো শেয়ারডন, থ্যাংক ইউ সাব্বির। তার হচ্ছে আপনি আগে বলেছেন আগে প্রশ্ন পড়ার কথা, আমার এখনো মনে আছে, জিয়া রাসেল, জিয়া জুনিয়র রাসেল, থ্যাংক ইউ। ঠিক আছে, ঠিক আছে, তাহলে হচ্ছে ক্লাস করতে হলে অনেক কথাই বলতে হয়, আপনি বুঝেন না। তারপর হচ্ছে কি এটা, তার হচ্ছে ইয়াসিন তোমাকে বাবা বললাম, আমি আবার বলতেছি, ঠিক আছে, যদি সবাই হচ্ছে একটু দ্রুত জানাও। ঠিক আছে, সবাই একটু হচ্ছে কি দ্রুত জানাও। স্যার দাগিয়ে দেন, পাংচুয়েশন দাগিয়ে দেন, পাংচুয়েশন আজকে রাত্রে ফ্রি ক্লাস হবে 8টায়। ঠিক আছে, ফ্রি ক্লাস হবে কি 8টায় সবাই। ঠিক আছে, প্রথমে কোয়েশ্চেন পড়বো, থ্যাংক ইউ সো মাচ। আর যদি বাবা তোমাদেরকে আবার বলতেছি, যদি না পোষায়, যাদের পোষাবে না ধৈর্য সহকারে, তাদের হচ্ছে কিছু করার নেই, কারণ শেষ মুহূর্তে আমরা ফ্রি ক্লাসে টোটাল সিলেবাস শেষ করেছি। আমরা
ফ্রি ক্লাসে টোটাল সিলেবাস। সো তোমাদের কাছে যে প্রথম যে বিষয়টা আমরা কি করব, প্রথমে হচ্ছে কি প্রশ্নটা পড়বো। প্রথমে কি পড়বো, প্রশ্নটা হাতে নিয়ে প্রশ্নগুলো প্রথমে পড়বো। প্রত্যেকে একটু মনোযোগ সহকারে বুঝবা, কারণ তোমরা এখানে প্যাসেজ না বুঝলেও যাতে হচ্ছে তোমরা 6, 7, 8 পাও ইজিলি, এই বিষয়টা তোমাদেরকে হচ্ছে ইজিলি বলে দিব। ঠিক আছে, বাক্য কিভাবে শিখিয়ে দেন ইনশাল্লাহ। ঠিক আছে, আজকে ইনশাল্লাহ শিখিয়ে দিব। আজকে কি ইনশাল্লাহ শিখিয়ে দিব। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। আশা করি প্রথমে প্রশ্নটা কেনে পড়বো, কারণ হচ্ছে আমি যদি প্রথমে দেখো, আমি জাস্ট হচ্ছে এটা একটু মুছে দিচ্ছি। ঠিক আছে, আমি মুছে দিচ্ছি। এইটা ধরো একটা প্যাসেজ আসলো, এটা হচ্ছে কি একটা প্যাসেজ, দিস ইজ এ প্যাসেজ, এটা হচ্ছে একটা প্যাসেজ। এখন আমার যদি এখানে প্রশ্নটা প্রথমে পড়ি, পড়ার পরে কি করব, প্যাসেজটা পড়বো, তাহলে প্রশ্নের উত্তরটা আমি একবার পড়ে পাবো না, একবার পড়ে খুঁজে পেয়ে যাব। প্রথমে যদি প্রশ্নটা পড়ি, পরে যদি প্যাসেজটা পড়ি, তাহলে প্রশ্নের যে আইটেমগুলো আমরা পড়ছি এগুলো সরাসরি আমরা প্যাসেজে একবারে বের করতে পারবো। কিন্তু তুমি যদি বলো প্রথমে প্যাসেজ পড়বা, পরে প্রশ্ন পড়বা, পরে প্রশ্নগুলো খুঁজতে হবে না, এই প্রশ্নগুলো খুঁজতে গিয়ে তোমার আবার পড়তে হবে, তাহলে কয়বার পড়া হলো, প্যাসেজ হচ্ছে 2বার পড়া হয়েছে, প্যাসেজ 2বার পড়া হয়েছে, তাহলে তোমাদের সময় নষ্ট হবে। তোমাদের উচিত কি প্রথমে প্রশ্নগুলো পড়বা, এরপর হচ্ছে কি ওয়ার্ড মিনিং গুলো পড়বা। ঠিক আছে, এরপরে কি ওয়ার্ড মিনিং গুলো পড়বা। ঠিক আছে, ওয়ার্ড মিনিং, ঠিক আছে, MEAN, তার হচ্ছে ING, ওয়ার্ড মিনিং গুলো পড়ে এরপর হচ্ছে তোমরা কি করবা, ওয়ার্ড মিনিং পরে প্রথম প্যাসেজটা পড়ো। তাহলে প্যাসেজ পড়ার সিস্টেমটা আমি মনে করি আশা করি ক্লিয়ার। তোমরা প্রশ্ন ওয়ার্ড মিনিং পড়ে এখানে দেখলা যে তোমার লেখা আছে ডাউট, এই ডাউটের নিচে আন্ডারলাইন করলো, যেহেতু প্রশ্নের মধ্যে পাইছি এইভাবে। ঠিক আছে, তোমরা প্যাসেজ পড়ার সিস্টেমটা আশা করি বুঝতে পেরেছো। এখন হচ্ছে আমি আলোচনা করব যে তোমরা উত্তরগুলো কেমনে করবা। তোমরা উত্তরগুলো কেমনে করবা এটা হচ্ছে আমি তোমাদের সাথে আলোচনা করতেছি, সবাই একটু মনোযোগ সহকারে ফোকাস করো। ঠিক আছে, যদি তোমরা চাও যে প্যাসেজ না পড়ে হচ্ছে কি আমরা এখান থেকে একটা ভালো মার্কস কমন করি, যাতে হচ্ছে আমাদের যে হচ্ছে কি 6, 7, 8 এরকম থাকবে, 7, 8 ইনশাল্লাহ থাকবে যদি সিস্টেমেটিক্যালি পড়ো আর কি, তাহলে আশা করি সবাইকে বোঝাতে পেরেছি। ঠিক আছে, এখন সবাই একটু মনোযোগ সহকারে ফোকাস করবা। তাহলে আমি কিছু প্রশ্ন লিখি। ঠিক আছে, আমি কি করব, কিছু প্রশ্ন লিখি একটা প্যাসেজ থেকে, সবাই দেখো, প্রত্যেকেই একটু হচ্ছে কি করবো, ভালো করে একটু হচ্ছে ফোকাস করে নিবা, সবাই একটু মনোযোগ সহকারে ফোকাস করে নিবা। ঠিক আছে, আচ্ছা, হোয়াট শুড বি দি ল্যাঙ্গুয়েজ অফ, তারপর হচ্ছে নিউজ পেপার। তোমাদের ধরো একটা প্যাসেজ, এটা হচ্ছে কি একটা প্যাসেজ, এর ভিতর হচ্ছে এ নাম্বার দিয়ে প্রশ্নটা আসলো। ঠিক আছে, এ নাম্বারের হচ্ছে কি 1 নাম্বার হচ্ছে প্রশ্নটা আসলো হোয়াট শুড। ঠিক আছে, হোয়াট, WHAT, হোয়াট শুড, SHOULD, হোয়াট শুড বি নিউজ পেপার। ঠিক আছে, হোয়াট শুড বি দি, তার হচ্ছে ল্যাঙ্গুয়েজ, দি হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ, LANGUAGE, ল্যাঙ্গুয়েজ। তারপর হচ্ছে আমরা কি দিতে পারি, অফ এ নিউজ পেপার, অফ, তার হচ্ছে এ নিউজ, NEWS, নিউজ পেপার, PAPER, নিউজ পেপার। ঠিক আছে, এই প্রশ্নটা আসলো। এরপর হচ্ছে কি 2 নাম্বার দিয়ে আসলো। ঠিক আছে, 2 নম্বরে কি আসলো, প্রত্যেকে একটু ভালো করে দেখো, হোয়েন ডাজ এ নিউজ পেপার, তার হচ্ছে নিউজ পেপার রিডার, হোয়েন, তারপর হচ্ছে ডাজ, DOES, ডাজ এ নিউজ পেপার রিডার। ঠিক আছে, নিউজ পেপার, PAPER, নিউজ পেপার রিডার, READER, রিডার। তারপর হচ্ছে কি হয়, ধরো তোমার বিরক্তি হয়, এটা হচ্ছে ইংরেজি অ্যানয়েড। ঠিক আছে, অ্যানয়েড হচ্ছে কি বিরক্তি হয়। ঠিক আছে, তার হচ্ছে আমরা দিতে পারি, তার হচ্ছে কি আমরা রিডার গেট অ্যানয়েড। ঠিক আছে, গেট হচ্ছে কি অ্যানয়েড, গেট, তার হচ্ছে অ্যানয়েড, ANNOYED, অ্যানয়েড। এইভাবে ধরো 4টা প্রশ্ন থাকবে, 4 মার্কস। তোমাদের এ নাম্বারের 1 নাম্বার প্রশ্ন, 2 নাম্বার প্রশ্ন, 3 নাম্বার, 4 নাম্বার, এইভাবে কয়টা থাকবে, 4টা প্রশ্ন ধরো থাকবে। তাহলে 2টাও থাকতে পারে, 4টাও থাকতে পারে, 2টা হলে 2, 2 করে মার্কস, আর 4টা হলে 1, 1 করে মার্কস। তাহলে কত মার্কস হবে, 4 মার্কস হবে। কিন্তু আমি প্রথমেই বলেছি আমরা কি করব, প্রশ্নটা হাতে নিব, প্রথমে পড়বো হোয়াট শুড বি দি ল্যাঙ্গুয়েজ অফ এ নিউজ পেপার, মানে হচ্ছে নিউজ পেপারের ভাষাটা কেমন হওয়া উচিত। তার হচ্ছে হোয়েন ডাজ এ নিউজ পেপার রিডার গেট অ্যানয়েড, এটা হচ্ছে আমি তোমাদেরকে বোঝাচ্ছি, আমি কিন্তু বলতেছি না যে নিউজ পেপারটা আসবে, আমি তোমাদেরকে বোঝাচ্ছি, মানে প্যাসেজ তো কমন পড়বে না, স্বাভাবিক বিষয়, আনসিন একটা বিষয়। তাহলে কি তোমরা এরপরে উত্তরটা কেমনে করবে এটা হচ্ছে আমি তোমাদেরকে বোঝাচ্ছি। সবাইকে বুঝতে পারতেছো কিনা আমাকে একটু জানাও। ঠিক আছে, সবাই একটু হচ্ছে আমাকে জানাও বুঝতে পারতেছো কিনা। তাহলে হচ্ছে সবাই একটু জানাবা। ঠিক আছে, আচ্ছা, একজন লিখেছে স্যার আপনি পড়ান, পড়ানোর সময় ছাত্রদের বোঝা অনেক কথাই বলতে হয় স্যার, আমাদের জন্য ফ্রিতে কষ্ট করে। তারপর হচ্ছে কি দেখো, তোমাদের আমি
আরিফ স্যার চেষ্টা করেছে ফ্রিতে শুরু থেকেই, এই যে দেখো আজকে পর্যন্ত যে তোমাদের ফ্রি ক্লাসগুলো করায় প্রত্যেকটা টপিকস হচ্ছে ফ্রি ক্লাসে আমরা আলোচনা করেছি। এটা যারা নিয়মিত করেছো তারা বিষয়টা জানো যে ফ্রি ক্লাসে সিলেবাস শেষ হয়েছে কিনা। এখন যদি তোমাদের মনে হয় না এখন হচ্ছে আমাদের ধৈর্য নেই পড়া দরকার নেই, তাহলে বাবা সমস্যা নেই, ঠিক আছে। তারপর হচ্ছে পার্ট সি দিয়ে কি শুরু করা যাবে? হ্যাঁ রিমি, শুরু করা যাবে, সমস্যা নেই। স্যার তার অনার্সের স্টুডেন্ট ডিগ্রি ক্লাস করি কারণ স্যারের লাইভ ক্লাস ভালো লাগে। আচ্ছা আলহামদুলিল্লাহ। তার হচ্ছে তরুণ প্রধান, থ্যাংক ইউ, ঠিক আছে বুঝতে পারছি স্যার, আপনি বলেন। থ্যাংক ইউ সো মাচ। জি স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম, তোমাদের মোস্ট এন্ড হচ্ছে কি মোস্ট ওয়েলকাম। এরপর হচ্ছে সবাই একটু মনোযোগ সহকারে দেখো। এখন হচ্ছে আমি কি করব, প্রশ্নের উত্তর দিব। আমি তো প্যাসেজের অর্থও জানি না এবং হচ্ছে প্রশ্নের উত্তর জানি না, ঠিক আছে। তাহলে আমার কি করা উচিত? হোয়াট শুড তার হচ্ছে বি দি ল্যাঙ্গুয়েজ অফ এ নিউজ পেপার, এটা পড়লাম। তার হচ্ছে হোয়েন ডাজ এ নিউজ পেপার রিডার অ্যানয়েড, এই যে পড়লাম। তোমাদেরকে বলি কি, প্রশ্নটা যেটা থাকবে তোমরা যদি না বুঝো তাহলে হচ্ছে কি করবে, এটা একটু ভালো করে পড়বা। শুড বি ল্যাঙ্গুয়েজ, এখানে চেনার উপায় কি, ল্যাঙ্গুয়েজ শব্দটা আছে এখানে কি, হোয়াট শুড বি নিউজ পেপার অ্যানয়েড। দেখো এই দুইটা ওয়ার্ড আছে, এরকম প্রত্যেকটা প্রশ্নই থাকবো। লাস্টের গুলো তোমরা ফোকাস করবা, লাস্টের প্রশ্নের লাস্টের যে ওয়ার্ড এগুলো দেখবা, এগুলো তোমার সরাসরি প্যাসেজের মধ্যে থাকবে। তাহলে এখন আমার কি করা উচিত, আমি তো লিখবো আনসার টু দি কোয়েশ্চেন, এক নাম্বার লিখবো না, একের এ লিখবো। লেখার পরে আমি প্যাসেজে খুঁজবো, প্যাসেজে কি করব, আমার খুঁজতে হবে, প্যাসেজে খুঁজবো যে ল্যাঙ্গুয়েজ কথাটা কোথায় লেখা আছে, ল্যাঙ্গুয়েজ কথাটা কি কোথায় লেখা আছে। তাহলে তোমরা যদি দেখো যেভাবে প্যাসেজের ভিতরে লেখা থাকবে, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ কথাটা থাকবে ধরো কোনো সেন্টেন্সের মাঝখানে থাকতে পারে, তাহলে কি করবা তোমরা, এই যে দেখো যে দি ল্যাঙ্গুয়েজ, তোমাদেরকে আমি আগে বলেছিলাম ডব্লিউএস কোয়েশ্চেন এবং হচ্ছে কি অক্সিলারিটা, এটা হচ্ছে কি সরাসরি এগুলো হচ্ছে বাদ দিয়ে দিবা, ঠিক আছে। যেমন ডব্লিউএস কোয়েশ্চেন অক্সিলারিটা এটা হচ্ছে বাদ দিয়ে বাকি থেকে শুরু করবা। যেমন দি ল্যাঙ্গুয়েজ অফ এ নিউজ পেপার, এইটা তুমি শুরু করলা, প্রথমে কি ডব্লিউএস কোয়েশ্চেন অক্সিলারি দুইটা বাদ দিয়ে দি ল্যাঙ্গুয়েজ অফ নিউজ পেপার এটা লেখবা। লেখার পরে দেখবা ল্যাঙ্গুয়েজটা কোথায় আছে, যেখানে ল্যাঙ্গুয়েজ আছে ল্যাঙ্গুয়েজের পরের ওয়ার্ডটা থেকে শুরু করে ফুল স্টপ পর্যন্ত, ধরো পরের ওয়ার্ডটা শুরু, এখানে ফুল স্টপ, এখানে হচ্ছে এটা লিখে দিবা। উত্তর একদম কারেক্ট, উত্তর কি একদম কারেক্ট। আমি আবার বলতেছি, সবাই বুঝো, তোমাদের প্রশ্ন দুইটা থাকুক অথবা চারটা থাকুক, তোমরা কি করবা, প্রথমে প্রশ্নটা পড়ে ডব্লিউএস কোয়েশ্চেন যেগুলো আছে এগুলো বাদ দিবা, ডব্লিউএস কোয়েশ্চেন সাথে একটা অক্সিলারি থাকবে বাদ দিয়ে দিবা, বাদ দিয়ে পরের থেকে লেখা শুরু করবা দি ল্যাঙ্গুয়েজ অফ এ নিউজ পেপার, এটা লেখলা। আর বাকি কোথায় লিখবো দেখবা, পরে খুঁজে দেখবা, যেহেতু প্রথমে পড়ছো সরাসরি পেয়ে যাবা যে ল্যাঙ্গুয়েজ যেখানে আছে ল্যাঙ্গুয়েজের পরের যে ওয়ার্ডটা থাকবে এখান থেকে শুরু করে ফুল স্টপ পর্যন্ত। বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাবা, বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও, ঠিক আছে। ডায়লগ রিপোর্ট কোন সাইড আসবে, ডায়লগ হচ্ছে কি আমরা তোমাদেরকে বলছিলাম গুড সাইড, তাই না, ডায়লগ গুড সাইড, এগুলো তো দুইটা করে দিয়েছি, তাহলে দুইটা পড়ে নাও, সমস্যা কি প্রত্যেকে, ঠিক আছে। স্যার লেটার কি এক পেজে লিখতে হবে, খামটা যদি অন্য পৃষ্ঠায় লিখি, এই প্রশ্নটা কে করেছো, প্রশ্নটা আমি একটু দেখতে চাচ্ছি। লাইজু আক্তার মেবি, তারপর হচ্ছে প্রিয়া, ঠিক আছে। তোমাকে সবাইকে উদ্দেশ্য করে বলতেছি, দেখো এই যে আমার হাত হচ্ছে কি এটা ডান হাত, এটা হচ্ছে কি বাম হাত। তাহলে হচ্ছে আমরা কি করব, আমাদের যে মানে হচ্ছে খাতাটা আছে এই খাতাটার হচ্ছে কি আমরা প্রত্যেকে, আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে, তোমাদেরকে হচ্ছে কি করতেছে আমি দেখাচ্ছি, সবাই একটু মনোযোগ সহকারে ফোকাস করো। এই যে ধরো সাপোজ এইটা হচ্ছে কি আমি খাতাটা নিলাম, এখন আমার হচ্ছে এই পেজটা নিব, ঠিক আছে, যাতে এই দুইটা পেজ দেখা যায়। এটা হচ্ছে কি বাম পেজ, এটা হচ্ছে কি ডান পেজ। লেটার এবং অ্যাপ্লিকেশন আমি কি করব, এই বাম পেজে শুরু করব, এই ডান পেজে গিয়ে শেষ হবে, ঠিক আছে। আবার এই পৃষ্ঠাতে লিখবো না যাতে পাতা উল্টাইতে হয়, পাতা যাতে না উল্টাইতে হয় এরকম, ঠিক আছে। দুইটা পেজ সিলেক্ট করো, এই যে দেখো দুইটা পেজ। এখন আমি যদি এখান থেকে শুরু করি, ডান পেজে যদি শুরু করি, তাহলে কি আমার পাতা উল্টাইতে হবে, পাতা যাতে না উল্টাইতে হয়, স্যারের কি পাতা যাতে না উল্টাইতে হয়। স্যার যখন খাতা দেখবে, ধরো তোমার স্যারের হাতে হচ্ছে এইভাবে খাতাটা আছে, এইভাবে কি এই যে বাম পেজ ডান পেজ, এখান থেকে শুরু করবা, এই পেজ হচ্ছে কি শেষ হবে, কামটা মাঝখানে হোক ও যেখানে হোক শেষ করবা। অ্যাপ্লিকেশন এই পেজে শুরু করবা, স্কেল করে সুন্দর করে লিখবা এই পেজে যাতে শেষ হয়। কখনোই ডান পেজে শুরু করবো না, লেটার অ্যাপ্লিকেশন কি কখনোই ডান পেজে শুরু করা যাবে না। আমি কি বোঝাতে পেরেছি প্রিয়া, বিষয়টা জানাবা, ঠিক আছে। প্রিয়াকে আমি ফোকাস করতে যাচ্ছি যে বিষয়টা তুমি জানাবা, বুঝতে পেরেছো কিনা সবাই একটু জানাও যে বুঝতে পেরেছো কিনা। সবাই একটু জানাও যে বুঝতে পেরেছো কিনা। স্যার অনেক সুন্দর গুছিয়ে পড়ান, ভালো লাগে। তার হচ্ছে কি আমরা দেখছি লিন্দ্রা, থ্যাংক ইউ, ঠিক আছে। সবাই একটু জানাও বুঝতে পেরেছো কিনা, ঠিক আছে।
সবাই একটু ভালো করে জানাও, প্রত্যেকে প্রত্যেকে একটু জানাও। প্রিয় স্যার কাইন্ডলি কমেন্টের উত্তর দিবেন। আমি যদি প্রথমে সি পার্ট, হ্যাঁ অবশ্যই সাবমিট দেওয়া যাবে, দেওয়া যাবে, কোনো সমস্যা নেই, সাবমিট দেওয়া যাবে। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তাহলে লেটার আর অ্যাপ্লিকেশন নিয়ে কোনো কথা নেই। লেটার সবসময়, অ্যাপ্লিকেশন সবসময় বাম পেজে শুরু করবা, ডান পেজে গিয়ে শেষ হবে, ঠিক আছে? হিসাব হচ্ছে ক্লিয়ার। এখন হচ্ছে আমি তোমাদেরকে যেটা বললাম যে তোমরা প্রশ্নের উত্তর, ঠিক আছে, জানো না, প্রশ্নের অর্থও জানো না এবং হচ্ছে প্যাসেজের অর্থও জানো না, কোনো সমস্যা নেই। কি করবা, যে 4টা প্রশ্ন দেওয়া থাকবে, প্রথমে ডব্লিউএস কোয়েশ্চন এবং হচ্ছে কি একটা অক্সিলারি, দুইটা কেটে দিবা। কেটে দিয়ে এরপরে ওয়ার্ড থেকে শুরু করবা, দি ল্যাঙ্গুয়েজ অফ নিউজ পেপার। এরপর হচ্ছে খুঁজে দেখবা নিউজ পেপারটা কোথায় আছে, এটা বের করে এরপরে ওয়ার্ড থেকে ফুল স্টপ পর্যন্ত লিখে দিবা, উত্তর কারেক্ট। এরপর হচ্ছে কি দেখো, হোয়েন ডাজ এ নিউজ পেপার রিডার গেট অ্যানয়েড, কখন হচ্ছে কি একজন সংবাদপত্র পাঠক বিরক্তি হয়, এই বিষয়টা হচ্ছে তোমার উত্তর। তাহলে হোয়েন ডাজ আমি কেটে দিলাম, কি করব, এ নিউজ পেপার রিডার গেট অ্যানয়েড, এটা দিব। দেওয়ার পরে হচ্ছে অ্যানয়েড শব্দটা আমি খুঁজে দেখবো কোথায় আছে প্যাসেজের, যেখানে অ্যানয়েড কথাটা থাকবে এর পরের থেকে ফুল স্টপ পর্যন্ত আমি লিখে দিব, উত্তর কারেক্ট। তাহলে প্রশ্নের উত্তর করার বিষয়টা কি কঠিন কিনা আমাকে জানাও, প্রত্যেকে কঠিন লাগতেছে কিনা সবাই একটু হচ্ছে কি জানাও, ঠিক আছে? আচ্ছা, একজন লিখেছে জয় বাংলা লিখে, আচ্ছা জয় বাংলা, আর যেটাই মনে করো আর কি, যার যেটা মন চায় এটা বলা হচ্ছে লেখা শুরু করতে পারো, সমস্যা নেই। যার যেটা মন চায় এটা লেখে কি শুরু করতে পারো, সবাই একটু জানাও, ঠিক আছে? স্যার লেটার কি এক পেজে লিখতে হবে? বাম পেজে লিখবা, যেখানে শেষ হয়ে গিয়ে বাম পেজে লিখবা, যদি এক পেজে হয়ে যেতে হইলে, নাহলে ডান পেজে গিয়ে শেষ হবে, ঠিক আছে? স্যার রিফুট কি 2 পৃষ্ঠা লেখা যাবে? হ্যাঁ লেখা যাবে, অবশ্যই লেখা যাবে, রিফুট 2 পৃষ্ঠা লেখা যাবে। আচ্ছা 1 নং এর 2 নাম্বারটা বুঝাবো, তুমি রবি নীরবি আগে বলো যে এটাকে ক্লিয়ার কিনা। প্রশ্নের উত্তর পরীক্ষায় পারলে, যদি পারবা, যে স্যার আপনি যেভাবে দেখাইছেন এবার তো হবে, 100% শিওর হবে। এখন হচ্ছে তোমরা এটা বলো যে এইটা বুঝতে পারছো কিনা, বুঝলে একটু হাত তুলো, ঠিক আছে? একটু হাত তুলো, চাকাও, ঠিক আছে? একটু হাত তুলো তোমরা, আমি একটু দেখতে চাচ্ছি। আচ্ছা সুমি আক্তার, অ্যাপ্লিকেশন 2 পেজে লিখলে প্রবলেম হবে না তো? বাবা আমি বলতেছি তো প্রবলেম হবে না, বলতেছি প্রবলেম হবে না। সবাই একটু হচ্ছে আমাকে জানাও, ঠিক আছে? স্যার লেটার এ ডেট, তার হচ্ছে বাম সাইডে লিখবো নাকি ডান সাইডে উপরে দিকে? লেটারের হচ্ছে কি ডেটটা, ঠিক আছে, একটা জায়গার নাম দিয়ে নিচে হচ্ছে কি দিয়ে দিবা, তোমার হচ্ছে কি তারিখটা দিয়ে দিবা, কোনো সমস্যা নেই প্রত্যেকে, ঠিক আছে? শাহিন থ্যাংক ইউ স্যার, মোস্ট ওয়েলকাম, সুন্দর বুঝতে পারছি স্যার, আপনাকে ধন্যবাদ, মোস্ট ওয়েলকাম। হচ্ছে শাহরিয়ার। এরপর হচ্ছে আমরা দেখতেছি লেটার অ্যাপ্লিকেশন ইকোনমিয়াম, বাম পেজ থেকে রাইট, থ্যাংক ইউ সো মাচ। স্যার 32 তার হচ্ছে পেতে হবে রিটার্ন পরীক্ষায় নাকি ইন কোর্স? তার হচ্ছে কি 32 রিটার্ন পরীক্ষায়, ঠিক আছে? রিটার্ন পরীক্ষায় 32 ইনশাল্লাহ, ঠিক আছে? নিউজ পেপার এয়ারপোর্ট থেকে লিখলে হবে না, নিউজ পেপার এয়ারপোর্ট থেকে লিখলে হবে না, নিউজ পেপার যে আছে, হ্যাঁ দেখো দি ল্যাঙ্গুয়েজ অফ নিউজ পেপার, ঠিক আছে? এইটা পরে হচ্ছে কি তোমার থাকবে ফুল স্টপ পর্যন্ত যেটা, কারণ এখানে সেন্টেন্সটা শুরু হয়েছে ধরো এখান থেকে, আমি তোমাদেরকে লিখে একটু বুঝাই, তাহলে হচ্ছে আরো বেশি তোমরা হচ্ছে কি বুঝতে পারবা, ঠিক আছে? আচ্ছা আমরা লিখতেছি ধরো উদাহরণ হিসেবে দি মেইন, তার হচ্ছে কি আইডিয়া, দি মেইন আইডিয়া অফ, তার হচ্ছে কি টপিক, ঠিক আছে? টপিক, টিওপিআইসি টপিক। এরপর হচ্ছে ধরো লেখা লেখা আছে যে দি ল্যাঙ্গুয়েজ অফ, দি ল্যাঙ্গুয়েজ অফ দেওয়ার পরে হচ্ছে কি দিল, এখানে ধরো দিল ফুল স্টপ। তাহলে এই যে সেন্টেন্সটা শুরু হয়েছে এখানে, তুমি উত্তর করবে কোথায় থেকে? কারণ দি ল্যাঙ্গুয়েজ অফ নিউজ পেপার, এই যে দি ল্যাঙ্গুয়েজ থেকে হচ্ছে আবার শুরু করে এই পর্যন্ত ফুল স্টপ দিও, তোমার প্রশ্ন উত্তর হবে এখান থেকে, ঠিক আছে? সো ওয়ার্ডটা যেখানে আছে এখান থেকে তোমার কি পরের অংশটা লিখে দিবা, তাহলে হবে ক্লিয়ার, পানির মতো ক্লিয়ার। সীমা খান থ্যাংক ইউ, ঠিক আছে? স্যার পরীক্ষায় কিভাবে ফাঁস করব কিছু শর্ট সাজেশন দেন। রুহান আচ্ছা বাবা দেখতেছি দেখতেছি, ঠিক আছে? সবাই একটু হচ্ছে কি জানাও, ঠিক আছে? তারপর হচ্ছে কি আমরা দেখতেছি প্রশ্নই আসে না, অতটা চাপ। রিবা খান থ্যাংক ইউ, ঠিক আছে? চা খাই না, তাহলে হচ্ছে কি কফি খাওয়াতো নাকি? সাদ্দা হচ্ছে কি সাধন চন্দ্র মেবি, তার হচ্ছে তোমাকে কফি খাওয়াবো, সমস্যা নেই। এখন হচ্ছে আমরা পার্ট এর হচ্ছে কি যাব, বি নাম্বার এটাতে চলে যাব। পার্ট এ বুঝতে পেরেছি স্যার, 1 থেকে 17 ইনশাল্লাহ উত্তর দিয়ে আসবো। আর হচ্ছে তোমাদের সবাইকে বলি সব কয়টার উত্তর দিয়ে আসবা, ঠিক আছে? উত্তর কেউ বাকি রাখবা না কিন্তু, যে তোমাদের যা যা চাইছে পার্ট এ, পার্ট বি, পার্ট সি প্রত্যেকটার উত্তর দিয়ে আসবা, ঠিক আছে? এইটা হচ্ছে মেইন কথা, প্রত্যেকটারে কি উত্তর। স্যার 17 নম্বরে 2টার উত্তর দিতে হবে না, 2টা না, একটার উত্তর দিবা। 17 নঙের অর দিয়ে থাকবে, অর দিয়ে থাকলে একটা উত্তর দিবা, একটা আসবে, 2টা আসবে, একটার উত্তর দিবা। তারপর হচ্ছে আমরা দেখতেছি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য রিপোর্টটা কি
তার হচ্ছে কি প্যারাই লিখবো নাকি কয়েকটা প্যারাই রিপোর্টটা যেটা পড়ছো এটা লিখে আসবা, ঠিক আছে? তাহলেই হবে বাবা, এখানে তোমার প্যারা প্যারা দেওয়ার কোনো দরকার নেই, একটা প্যারাতে শেষ করে দিবা, ঠিক আছে? স্যার তার হচ্ছে ফোন দিয়ে তার হচ্ছে যাবো, ফোন নিয়ে যাবো, তা হচ্ছে চ্যাট জিপিটি দিয়ে সব আনসার করব বাবা। এখন তো বর্তমানে জানোই, যদি ন্যাশনাল ইউনিভার্সিটি ধরতে পারে তোমার হচ্ছে কি 3-4 বছর পরীক্ষা স্টপ করে দিবে, বাকিটা হচ্ছে তোমার রিক্সে তুমি যাও। এটা হচ্ছে আচ্ছা অ্যাপ্লিকেশন বাম সাইড থেকে ডান সাইডের দিকে তারিখ, ঠিক আছে? তারপর হচ্ছে আমরা দেখতেছি তার হচ্ছে লুৎফর, ধন্যবাদ তোমাকে বাবা, ধন্যবাদ। স্যার রিটার্ন 25 আর ইনকোর্স 15 পেলে হবে না? রিটার্ন তোমাদেরকে আমি বলতেছি, প্রত্যেকে আমি তোমাদেরকে হচ্ছে কি এবং ফাইনালি বলতেছি, এখন আমরা আশা করি 1 নম্বরটা ক্লিয়ার। এখন তোমাদেরকে আমি ফাঁসের বিষয়টা তোমাদেরকে বলি, আমি আবার প্রত্যেকের উদ্দেশ্য করে বলতেছি, প্রত্যেকের উদ্দেশ্য করে বলতেছি, যারা ফার্স্ট নিয়ে চিন্তিত তোমাদের শেষ মুহূর্তে কি করা উচিত আমি তোমাদেরকে বলি। এই যে দেখো শেষ মুহূর্তে, শেষ মুহূর্তে তোমাদের কি করা উচিত, ঠিক আছে? শেষ মুহূর্তে, শেষ মুহূর্তে হচ্ছে তোমাদের কি করা উচিত। 1 নম্বর হচ্ছে রিটেন, ঠিক আছে? রিটেনের 5টা ফরম্যাট ভালো করে পড়বা। রিটেন আর হচ্ছে কি 5টি ফরম্যাট, ফার্স্টটি অর্থাৎ 50 মার্ক ক্লিয়ার করতে হবে, 50 মার্ক কি ক্লিয়ার করতে হবে। এরপর হচ্ছে কি 2 নাম্বার, প্রত্যেকে ভালো করে বুঝবা। 1 নাম্বার হচ্ছে কি রিটেন 5টা ক্লিয়ার করতে হবে। 2 নাম্বার যে বিষয়, তুমি গ্রামারের যে কোনো 3টা আইটেম পড়বা। শেষ মুহূর্তে তোমাকে বলতেছি যে 5টা আইটেম পড়ার দরকারই নেই, তুমি কয়টা উত্তর করো 5টা, কিন্তু আমি বলতেছি তুমি শেষ মুহূর্তে যে কোনো 3টা গ্রামারের হচ্ছে কি টপিকস পড়ো। যেমন হচ্ছে আমি তোমাদেরকে বলি যে গ্রামার, প্রত্যেকে একটু ভালো করে দেখো, GRAM তার হচ্ছে কি MAR গ্রামার, ঠিক আছে? গ্রামার আরিফ স্যার কয়টা বলতেছে শেষ মুহূর্তে, যে কোনো 3টা গ্রামার, যে 3টা আইটেম তোমার কাছে সবচেয়ে সহজ, এই 3টা গ্রামার আইটেম রিভিশন দাও। এখন বারবার এই রুলস গুলো পড়তে দেখো, উদাহরণগুলো দেখো এই 3টা আইটেমের, ঠিক আছে? তাহলে হচ্ছে ইনশাল্লাহ ক্লিয়ার, আর কিচ্ছু লাগবে না তোমাদের। আর হচ্ছে কি যারা যারা পাস নিয়ে চিন্তিত, আর হচ্ছে কি প্যাসেজ, প্রত্যেকে দেখো প্যাসেজে আমি তোমাদেরকে মাত্র যেভাবে প্রশ্নগুলো দেখালাম এই সিস্টেমে উত্তর করবা, এবং হচ্ছে এখন যে সিস্টেমে ওয়ার্ড মিনিং দেখাবো এই সিস্টেমে হচ্ছে উত্তর করবা। তাহলে কি, তাহলে হিসাব ক্লিয়ার, তাহলে হিসাব ক্লিয়ার। আমি কি বোঝাতে পারলাম? প্যাসেজের জন্য তোমরা হচ্ছে কি করবা, যে সিস্টেমে আমি বলতেছি, যে সিস্টেমে প্যাসেজটা হচ্ছে আমি তোমাদেরকে বলছি এই সিস্টেমে প্রশ্ন লঞ্চ করবো। এখন যে সিস্টেমে আমি ওয়ার্ড মিনিং বলবো এই সিস্টেমে হচ্ছে ওয়ার্ড মিনিং মানে লিখবা, ঠিক আছে? তাহলে ক্লিয়ার। তাহলে দেখো স্যার এখন আমাদের মার্কস কত আসবে, আমরা কি ফার্স্ট করব, আদৌ ফার্স্ট করবো কিনা? আচ্ছা দেখো রিটেন 50 মার্কস যদি তোমরা ক্লিয়ার করে থাকো, যে যে স্যারের কাছ থেকে পড়েছো সমস্যা নেই, কারণ অনলাইনে সবাই ভালো পড়ায়, তোমরা যার যার কাছে পড়েছো সমস্যা নেই, কিন্তু রিটেন 50 মার্ক ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? যদি তোমার বিশ্বাস কম থাকে, এরপরে ধরো এভারেজে তুমি 6 করে পাইলা, ঠিক আছে? প্রত্যেকটা ফরম্যাট যদি শিখে থাকো 6 করে পাইছো, তাহলে কত হলো? 5-6 30 মার্ক হচ্ছে তোমার গ্রামারে আসা পড়তেছে, ফার্স্ট মার্ক রিটেনে আসতেছে, তাহলে তোমার ফার্স্ট লাগে কত? 32 হলেই তোমার ফার্স্ট, কিন্তু তাই না? গ্রামারের 3টা টপিক, যে 3টা টপিক সবচাইতে সহজ তোমার কাছে মনে হয় এই 3টা পড়বা, তাহলে কত হচ্ছে? 3-4-এ 12 মার্কস হচ্ছে। এরপর হচ্ছে আমরা এখানে ধরো 8 মার্কসই ধরলাম, এখানে হচ্ছে কত ধরেছি? 8 মার্কস ধরছি। এবং হচ্ছে প্যাসেজের আমি যেভাবে তোমাদেরকে বলছি এই সিস্টেমে যদি পড়ো, এই সিস্টেমে যদি লেখো, পরীক্ষায় লেখো, এটা তো আর পড়তে হচ্ছে না, এই সিস্টেমে লেখো, তাহলে মিনিমাম ধরো 7-8, আমি 5ই ধরলাম এখানে, তাহলে কত হয়েছে সবাই একটু ভালো করে দেখো তো, যে 30, 40, 43 মার্ক হয়েছে। তোমার লিখিততে কত? 43, আর ইনপুটসে হচ্ছে 15, তাহলে হচ্ছে কত হচ্ছে দেখো তো? 50, তার হচ্ছে 58 মার্কস হচ্ছে। তাহলে 58 মার্কস হলে কি সিজিপিএ কি আসে আমাকে একটু জানাও। 58 মার্কস হলে সিজিপিএ কি আসে আমাকে একটু জানাও, ঠিক আছে? 58 মাঝারুল অবশ্যই চা খাওয়াবো, তোমাকে অবশ্যই চা খাওয়াবো, ঠিক আছে? আমরা দেখতেছি। তাহলে নাইম, নাইম মুন্সি, তুমি বাবা একটু জানাবা এই হিসাবটা কি ক্লিয়ার হয়েছে কিনা। তোমাদের অনেকেরই গ্রামারের সমস্যা, কারণ তোমরা অনেকে জব করো, বিভিন্ন কাজে ব্যস্ত, যার জন্য গ্রামার পড়া হয় না। কিন্তু রিটেন তোমরা যে যে স্যারের কাছে পড়ছো বাবা, আমার কোনো আপত্তি নাই, সব স্যারই ভালো পড়া। তোমাদের উচিত কি এই 50 মার্ক ফরম্যাট পড়ো, তোমার যাই পড়ো না কেন এইখানে যদি ভালো করে লেখো, এভাবে সুন্দর করে যদি লিখতে পারো, তাহলে তোমার 30 মার্কস থাকবে রিটেন ফরম্যাটে। আর গ্রামার তুমি 3টা আইটেম পড়বো, 3-4-এ কত? 12 মার্কস। আমি ধরছি কত মার্কস? 8 মার্কস ধরছি, আমি কিন্তু 10ও ধরি নাই, 12ও ধরি নাই। তোমাদেরকে বলতেছি শেষ মুহূর্তে 3টা গ্রামার আইটেম পড়ো, অনলি 3টা গ্রামার আইটেম পড়ো, তাহলে 12 মার্কস। 12 মার্কস বাদ দিয়ে হচ্ছে ধরছি 8,
তাহলে হচ্ছে কি আর প্যাসেজ আমি যেভাবে বলছি এভাবে আনসার করো, মিনিমাম 7-8 থাকবে। এরপরে এটাও বাদ দিলাম, ধরছি কত 5 মার্ক, টোটাল হচ্ছে কত 43, আর ইনকোর্সের হচ্ছে তোমার 15 মার্কস তো মাস্ট বি পাবাই। তাহলে টোটাল 58 হলে কি তোমার কি ফার্স্ট না ফেল আমাকে একটু জানাও। 58 হলে ফার্স্ট না ফেল আমাকে একটু হচ্ছে কি সবাই জানাও, ঠিক আছে। তার হচ্ছে আবুল কালাম আজাদ, থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ সো মাচ। এরপর হচ্ছে আমরা দেখতেছি, সবাই একটু হচ্ছে আমাকে দ্রুত জানাও, ঠিক আছে। চা খাবো না, তার হচ্ছে কি হেনাকে দেখতে চাই, তুমি রবে নীরবে, অবশ্যই তোমাদেরকে দেখাবো, ঠিক আছে, খুব শীঘ্রই দেখাবো, খুব শীঘ্রই দেখাবো। তার হচ্ছে কি আপনার তার হচ্ছে মেসেজ স্যারের চোখে পড়ছে না, তাই নাকি স্যার? ব্যাড সাইড ফরম্যাট দিয়ে কি প্যারাগ্রাফ রিপোর্ট, ঠিক আছে। এটা টপিকস যদি মিলে তাহলে দিতে পারবো, সমস্যা নেই। টপিকস প্রথমে কত নং লিখবো, ঠিক আছে বাবা হাবিবুর রহমান, তুমি যে নংটা ভালো পারো, যে নংটা তুমি সবচেয়ে ভালো পারো এটা প্রথমে দিবা তুমি, ঠিক আছে। যদি নাম্বার কম দেয় তাহলে শেষ, নিশ্চিত থাকো ইনশাল্লাহ। আমি আরিফ স্যার যে ফরম্যাট গুলো দিয়েছি ইনশাল্লাহ ভালো মার্কস থাকবে, ইনশাল্লাহ নিশ্চিত থাকবে। তাহলে হচ্ছে স্যার লাস্ট 20 মিনিট এক্সামের আগে ফোন দিয়ে, আচ্ছা বাবা সুমন, সুমন বাবা আমি এই বিষয়টাতে আলাপে যেতে চাচ্ছি না, ঠিক আছে। তার হচ্ছে কি বক্স গুলো পেন্সিল দিয়ে করলে সমস্যা নেই। আরিশা, ঠিক আছে, আফ্রিদি, সোনিয়া, থ্যাংক ইউ সো মাচ। সবাই একটু হচ্ছে কি জানাও, ঠিক আছে। আল্লাহ যেন আপনাকে আর উত্তম প্রতিদান করুক। ফিয়ামানিল্লাহ, তার হচ্ছে কি আমরা হচ্ছে মেজবা, তার হচ্ছে মেজবুল হক, থ্যাংক ইউ। স্যার আমি অনার্সের স্টুডেন্ট, তবে ক্লাস করতেছি অপরিচিতা, তাই থ্যাংক ইউ অপরিচিতা। তার হচ্ছে কত পেলে তার হচ্ছে এ প্লাস আসবে স্যার? অবশ্যই বলতেছে, ওকে স্যার বুঝতে পেরেছি। নাইম, থ্যাংক ইউ। তার হচ্ছে কত পেলে পাস? তাহলে তোমরা 32 পাবা, টোটাল 80 মার্ক থেকে 32 পাবা। আমাদের আসতেছে কত 43 আসতেছে, আর ইনকোর্সে 15, টোটাল 58 মার্কস আসতেছে তোমাদের। দেখো যদি এই সিস্টেমে আমরা গ্রামার কত ধরছি, 12 থেকে হচ্ছে ধরছি কত, 12 থেকে ধরছি হচ্ছে 8, এখানে প্যাসেজ থেকে ধরছি মাত্র 5, এখানে যদি 1-2 নাম্বার বাড়ে তাহলে তোমার 60 মার্ক আসে। 60 মার্ক হলে কি সিজিপিএ সবাই একটু জানাবা, ঠিক আছে। বুঝতে পেরেছি স্যার, আমি ইংলিশে এ প্লাস পামো, নিরজ ফিয়ামানিল্লাহ দোয়া করি বাবা। তার হচ্ছে সাব্বির, প্লিজ উত্তরটি দেন স্যার। তার হচ্ছে প্রিয় স্যার কাইন্ডলি কমেন্টের উত্তর দিবেন। আমি যদি প্রথমে সি পার্ট অর্থাৎ লিখিত, হ্যাঁ হবে সাব্বির, দেওয়া যাবে, সমস্যা নেই। তার হচ্ছে কি তার হচ্ছে আবার তার হচ্ছে হিসাব করেন স্যার, আবার হিসাব করবো সবাই, ঠিক আছে। তার হচ্ছে নীলুফা, থ্যাংক ইউ। বি মাইনাস, তার হচ্ছে দেখো বি মাইনাস কি আসলো তোমার। এখন যদি এখানে তুমি যদি গ্রামার আর 1-2টা নাম্বার বাড়তে মানে বাড়ে, এবং হচ্ছে প্যাসেজের যদি আর 1-2 নাম্বার বাড়ে, তাহলে তোমার 60 হয়ে যাচ্ছে। তাহলে কি বি মাইনাস থাকবে না আর একটু উপরে উঠবে? বি মাইনাস না বি প্লাস হয়ে যাবে, একটু জানাবা, ঠিক আছে। স্যার 2 নাম্বার শুরু করেন, 2 নাম্বার শুরু করব। এইখানে হচ্ছে আমি যেটা বললাম, তাহলে ফার্স্ট নিয়ে কারো কোনো টেনশন করার কিচ্ছু নেই। এই সিস্টেম অনুসারে তোমরা আগামী কালকে একটা দিন সময় আছে, পরীক্ষা কিন্তু হচ্ছে কি রেড সিগন্যাল, পরীক্ষা কিন্তু দরজায় করা নাড়তেছে, যে সখী তুমি কার, যে হচ্ছে কি পরীক্ষা কিন্তু 15 তারিখ দেখা যাবে। তাহলে সবাই, স্যার আপনি অনেক হেল্প করছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পূর্ণতা, থ্যাংক ইউ সো মাচ। তার হচ্ছে ইনকোর্সে কি 15 দেয় স্যার হাবিবুর? হ্যাঁ নিশ্চিত, ইনশাল্লাহ দেখো 15 তোমাদের ইনশাল্লাহ নিশ্চিত দিবে, নিশ্চিত নিশ্চিত 15 দিবে, ঠিক আছে। তারপর হচ্ছে আশা করি সবাই, ঠিক আছে। তার থ্যাংক ইউ সো মাচ। তার হচ্ছে আয়েশা, আচ্ছা দেখতেছি বিষয়টা। তার হচ্ছে ফার্স্ট স্যার 2 নাম্বার শুরু করেন, 2 নাম্বার শুরু করে দিচ্ছি। 2 নাম্বার স্যার মোবাইল ফোন, তার হচ্ছে রিফুট কেন ফরম্যাট লিখবো? তো হচ্ছে ব্যাড সাইড, মোবাইল ফোন হচ্ছে কি অ্যাবিউজ অফ মোবাইল ফোন, ব্যাড সাইড। তাহলে আমরা 2 নাম্বার, ঠিক আছে। তাহলে হচ্ছে দেখো 60 নাম্বার কিন্তু সত্যি পাওয়া সম্ভব। এইখানে দেখো আমি তোমাদের যে গ্রামারটা, যারা গ্রামারে দুর্বল, তোমাদের 3টা ধরছি, 3 ছাড়া 12 নাম্বার। এখানে 12 থেকে কত তোমার 8 নাম্বার ধরেছি। এখানে যদি তুমি আর 2 পাও তাহলে এখানে কত হচ্ছে 60 মার্ক হচ্ছে। ইনকোর্সে 15 নাম্বার দিবে ইনশাআল্লাহ, এটা নিশ্চিত থাকো। তাহলে এখন আমি 2 নাম্বারটা আলোচনা করতেছি। প্যাসেজের এ নাম্বার তো আলোচনা করেছি, প্রশ্ন কিভাবে লিখবো, এখন হচ্ছে বি নাম্বার 2 নাম্বারটা আলোচনা করতেছি। সবাই একটু মনোযোগ সহকারে একটু ফোকাস করার চেষ্টা করবা, ঠিক আছে। সবাই একটু মনোযোগ সহকারে, ধৈর্য সাফল্যের চাবিকাঠি, সময় অনুপাতে হচ্ছে সময় ব্যবহার করা লাগে, সিচুয়েশন অনুসারে সময় ব্যবহার করতে হয়। স্যার পাস করার পর আমরা সবাই আপনার বাসায় আসতেছি, কিন্তু মিষ্টি খাওয়ানোর দায়িত্ব আপনার। তার হচ্ছে কি মাসুম, থ্যাংক ইউ মাসুম, থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমার বাসায় আইসো, তোমরা যারা যারা আছো সবাই মিলে আসবা, ঠিক আছে, কোনো ঝামেলা নেই। রিস্ক মুক্ত হইয়া তোমাদের যদি আসো তাহলে হচ্ছে আমি হেনাকেও তোমাদেরকে দেখাই দিতে পারবো সহজেই, ঠিক আছে ইনশাল্লাহ। মাসুম থ্যাংক ইউ। তার হচ্ছে স্যার আপনার তার হচ্ছে তো রিটার্ন পর 8-9 নাম্বার পাবো কি? ইনশাল্লাহ, হ্যাঁ অবশ্যই ইনশাল্লাহ, নিশ্চিত থাকতে পারো। এখন হচ্ছে আমি তোমাদেরকে দেখাচ্ছি হচ্ছে কি যে বি নাম্বার। দেখো আমি লিখবো হচ্ছে কিভাবে, আনস টু দি কোয়েশ্চন নং কত, দেখো সবাই একটু ভালো করে, আনস তার হচ্ছে 2, তার হচ্ছে দি, তার হচ্ছে কোয়েশ্চন নাম্বার, ঠিক আছে। কোয়েশ্চন নাম্বার 1 এর হচ্ছে আমি কি দিব, বি নাম্বারটা দিব, ঠিক আছে। বি নাম্বারটা হচ্ছে কি আমি আনস করে দিব, তাই না, এই যে দিলাম। এখন তোমাদের
পরীক্ষায় আসলো, পরীক্ষায় কি আসবে, পরীক্ষায় ধরো আসলো হচ্ছে তোমাদের আমরা হচ্ছে দিতে পারি পরীক্ষা ধরো পজিশন আসলো, ঠিক আছে, পজিশন POSI হচ্ছে TION পজিশন, ঠিক আছে। এই পজিশনের আরেকটা ইংরেজি লিখ, পজিশন অর্থ কি, পজিশন অর্থ হচ্ছে ধরো তোমার নর্মালি আমরা দেই যে অবস্থান, পজিশন অর্থ কি অবস্থান, ঠিক আছে। এখন এই পজিশনে আরেকটা ইংরেজি আমরা দিতে পারি না, সিচুয়েশন, সিচুয়েশন, ঠিক আছে, TION সিচুয়েশন দিলাম। প্রত্যেকে দেখো পজিশন অর্থ যদি আমরা অবস্থান লিখি, পজিশন অর্থ কি অবস্থা, তার হচ্ছে সিচুয়েশন অর্থ হচ্ছে কি অবস্থা, ঠিক আছে, অবস্থা। এরপর হচ্ছে কি দেখো আমরা এই পজিশন দিয়ে একটা বাক্য তৈরি করে দিব। এখন তোমাদের অনেকের সমস্যা, স্যার আমি তো বাক্য তৈরি করতে পারি না। প্রত্যেকে একটু মনোযোগ সহকারে ফোকাস করবা, ঠিক আছে, প্রত্যেকে একটু মনোযোগ সহকারে ফোকাস করবা। এখন হচ্ছে আমি তোমাদেরকে একটা একটা টেকনিক দেখাচ্ছি। দেখো আমি যদি এখানে লিখি যে সে সামথিং, SAY, সে সামথিং, SOME, সামথিং, THING, সে সামথিং অ্যাবাউট, ABOUT, অ্যাবাউট, তার হচ্ছে কি পজিশন, POSI TION পজিশন। প্রত্যেকে একটু ভালো করে দেখো, এই যে আমি লিখলাম সে সামথিং, অথবা হচ্ছে আমরা এখানে দিতে পারি ধরো দিয়ে দিলাম কি দিলাম যে আচ্ছা তোমরা যেটা বলতেছো হেনা কে দেই, যে আমি লিখলাম হেনা সে সামথিং অ্যাবাউট পজিশন, তাহলে বাক্য হয়েছে কিনা। এখন ধরো পজিশন না থেকে এখানে যদি থাকে লেজার, LEISURE, লেজার যদি থাকে, লেজার অর্থ কি অবসর সময়, লেজার অর্থ অবসর সময়, তুমি এই পজিশনের জায়গায় লেজার ওয়ার্ডটা বসায় দেও যে হেনা সে সামথিং অ্যাবাউট পজিশন অর্থাৎ লেজার, লেজার, তাহলে হবে কিনা। এই যে দেখো একটা বাক্য দিলাম, তোমরা যদি পরীক্ষায় যে কোনো একটা শব্দ আসে, তোমরা যদি এই বাক্যটা বসায় দাও, এই পজিশনের জায়গায় ওয়ার্ডটা যদি বসাও, তাহলে বাক্য হবে কিনা আমাকে একটু জানাও, বাক্য হবে কিনা আমাকে একটু জানাও, ঠিক আছে। দিস পজিশন ইজ ভেরি ফ্যান্টাস্টিক, আচ্ছা ফ্যান্টাস্টিক, তার হচ্ছে পজিশন ইজ এন ইম্পর্টেন্ট ওয়ার্ড টু মি, তার হচ্ছে সীমা খান থ্যাংক ইউ, তার হচ্ছে অপরিচিতা থ্যাংক ইউ সো মাচ স্যার। গত বছর যারা ফেল করেছে তারা কি ইনকোর্সে 15 পাবে, ইনকোর্সে তো গত বছরই দেওয়া হইলো, ঠিক আছে, গত বছরের মার্কস দেওয়া দিছে, ইনশাল্লাহ ইনকোর্স হচ্ছে কি পাবা। তাহলে হচ্ছে আমরা সাগরে হচ্ছে আই লাভ ইউ টু সাগর, থ্যাংক ইউ। তাহলে হচ্ছে সবাই একটু জানাও যে এই যে আমাদের আসলো কি, ধরো এই যে লেজার আসলো, তোমরা বাক্যটা কোনটা দিয়ে তৈরি করো, এই যে বাক্যটা, এই যে লেজার, লেজার শব্দের অর্থ কি, লেজার শব্দের অর্থ হচ্ছে তোমার অবসর সময়, লেজার অর্থ অবসর সময়, দেখো সবাই অবসর সময়। তাহলে হচ্ছে কি আমরা কি দিব, যে ফ্রি টাইম দিয়ে দিব, ফ্রি তার হচ্ছে টাইম দিয়ে দিলাম, ঠিক আছে, ফ্রি টাইম শব্দের অর্থ কি অবসর সময়, অবসর তার হচ্ছে কি সময়, ঠিক আছে, এটাও কিন্তু সমার্থক ধরতে পারো। এই যে লেজার দ্বারা করবো, সীমা খান একটা প্রশ্ন করে লিখেছিল পজিশন ইজ এন ইম্পর্টেন্ট ওয়ার্ড, তাহলে হচ্ছে আমরা কি দিব, লেজার দিয়ে দিলাম, LEISURE, লেজার তো হচ্ছে ইজ এন ইম্পর্টেন্ট ওয়ার্ড, তাহলে কি বাক্য হবে না, বাক্য কিন্তু হয়ে যাচ্ছে। মাস্ট হচ্ছে তোমরা যদি একটু টেকনিক কাটাও তাহলে দেখবা যে বাক্য মুখস্থ করতে হয় না, খালি জাস্ট হচ্ছে 4-5টা সেন্টেন্স একটু মাথায় রাখো, তাহলে দেখবা কি তোমার হয়ে যাচ্ছে। এখন হচ্ছে স্যার প্রশ্ন, আমরা তো এই বিষয়টা যে কোনোভাবেই পারতেছি না, যে আমরা হচ্ছে কি এই যে অর্থটা তো স্যার আমরা পারি না, অর্থটা কি আমরা পারি না, অনেকেরই মনে হচ্ছে কি এই প্রশ্ন যে স্যার অর্থটা তো স্যার আমি বুঝি না, ঠিক আছে, তাহলে স্যার আমরা কি করব। প্রত্যেককে একটু ভালো করে বলতেছি, আমি আবার কি বললাম যে পরীক্ষায় হচ্ছে কি করবা, পরীক্ষায় তোমরা আনস করে অবশ্যই অবশ্যই আসবা, যেভাবেই হোক আনস করে আসবা। এখন হচ্ছে দেখো আমি তোমাদেরকে বলতেছি পরীক্ষায় ধরো এটা আসলো, পরীক্ষায় কি আসলো, যে পজিশন, পজিশন ওয়ার্ডটা আসলো। এখন তোমরা দেখো পজিশনের ইংরেজিটা তোমরা জানো না, পজিশন অর্থটাও জানো না, তাহলে কি করব, এই পজিশনের অর্থটা এখানে মুছে দিবা, ঠিক আছে, মুছে হচ্ছে কি এখানে শুধু পজিশন দিয়ে বাক্যটা লিখে দিবা, পজিশন দিয়ে বাক্যটা লিখে দিবা, যে কি লিখবা, কি লিখেছিলাম জানি এটা মেবি হেনা সে সামথিং, রাইট, হেনা লিখবা, ঠিক আছে, HENA হেনা, তার হচ্ছে কি সে সামথিং, সে সামথিং, SOME, তার হচ্ছে THING, সে সামথিং, তার হচ্ছে অ্যাবাউট, ABOUT, অ্যাবাউট হচ্ছে কি পজিশন, POSI TION পজিশন, ঠিক আছে, এটা দিয়ে দিবা বাস। তাহলে কি তোমার কি হবে, তুমি যদি এই অর্থটা নাও পারো, অর্থটা যদি না পারো এখানে ফাঁকা রেখে এই পজিশন দিয়ে একটা বাক্য তৈরি করে দিবা, তাহলে তোমার জন্য হাফ মার্কস বরাদ্দ। এরকম ভাবে যদি তুমি এই যে দেখো লেজার আছে, এখন আমি এই লেজার অর্থটা জানি না, ফ্রি টাইম জানি না, আমি কি করব, এই লেজার দিয়ে একটা বাক্য তৈরি করে দিব, লেজার দিয়ে কি করব, বাক্য তৈরি করে দিব। তাহলে এখানে হচ্ছে আমার এই যে যেটা দিয়েছিলাম মাত্র আর কি, ঠিক আছে, যে লেজার ইজ এন ইম্পর্টেন্ট, LEISURE, লেজার ইজ তার হচ্ছে এন ইম্পর্টেন্ট ওয়ার্ড, ঠিক আছে, ইম্পর্টেন্ট তার হচ্ছে গুরুত্বপূর্ণ একটা শব্দ, ইম্পর্টেন্ট হচ্ছে কি ওয়ার্ড, তাহলে এখানে তোমার হাফ মার্কস দিল। তাহলে দেখো সবাই ভালো করে, এইখানে আমরা অর্থটা না লিখেও প্রত্যেকটার জন্য হচ্ছে হাফ মার্কস করে পাচ্ছে, তাহলে কত মার্কস হবে তোমার, 6টা দিলে তোমার 3 মার্কস হবে, 6টা দিলে কত 3 মার্কস।
তুমি কিন্তু এখানে পুরা মানে আনসার করতেছো না, জাস্ট হচ্ছে কি বাক্যগুলো দিচ্ছ 3 মার্কস। আর হচ্ছে কি মানে আগে ছিল কি 4টা প্রশ্ন 4 মার্কস, তাহলে হচ্ছে 4 আর 3 কত হলো 7, 4 আর 3 7 মার্কস হলো। আমি তোমাদেরকে কত ধরছিলাম, আমি ধরছিলাম প্যাসেজ থেকে 5 মার্ক আসলে হবে, প্যাসেজ থেকে 5 মার্ক আসলে হবে। তাহলে একটু জানাবো এখানে ফ্রিতে যারা যারা এতদিন পড়ছিলা কষ্ট করে পড়ছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা হচ্ছে কি একটু হচ্ছে আমাকে বলবা, খালি একটু হচ্ছে আমাকে বলবা যে তোমরা এই প্যাসেজ থেকে 5 মার্ক পাওয়া সম্ভব কিনা, প্যাসেজ থেকে 5 মার্কস পাওয়া সম্ভব কিনা আমাকে এটা একটু দ্রুত জানাবা। প্যাসেজ থেকে 5 মার্ক পাওয়া কি সম্ভব কিনা আমাকে একটু দ্রুত জানাও। এইখানে হচ্ছে আমি সবার জন্য হচ্ছে ওপেন করে দিচ্ছি, তুমি একটু আমাকে জানাবা যে স্যার প্যাসেজ থেকে আপনি যেভাবে বলছেন ওয়ার্ড মিনিং গুলো আমরা অর্থ না জেনেও কি করব, এই পজিশন দ্বারা বাক্য তৈরি করব, লেজার দ্বারা বাক্য তৈরি করব। তো পরে হচ্ছে কি আমরা এভাবে হচ্ছে কি আরো বাক্য তৈরি করে দিব, 6টা আসবে, 6টা দিয়ে 6টা বাক্য তৈরি করে দিব, বাস 3 নাম্বার আমাদেরকে স্যারেরা দিয়ে দিবে। আর প্রশ্ন যেটা বলছেন আপনি এই সিস্টেমে দিলে 4টা 4 মার্কস নিশ্চিত পাবা। তাহলে 4 আর 3 কত 7 হলো। আমি তোমাদেরকে কত দিলাম 5 মার্কস ধরেছি প্যাসেজ থেকে, ইনশাল্লাহ তাতেই যথেষ্ট। আর এছাড়া এখানে যদি 1-2টা অর্থ পারো তো পারলে, না পারলে কোনো সমস্যা নাই। এখন হচ্ছে আমাকে একটু জানাও যে সম্ভব কিনা, সম্ভব কিনা 5 মার্কস তোলা, ঠিক আছে? 60 পাইলে এ প্লাস, আর না বাবা 60 পাইলে এ প্লাস না। সবাই একটু হচ্ছে আমাকে জানাও, ঠিক আছে? কত পাইলে ফার্স্ট করবো, 32 পাইলে ফার্স্ট। আমি তোমাদেরকে দেখাই দিছি কত 60 মার্কস আসবে। যারা ফার্স্টের চিন্তা করতেছো তাদেরও কত আসবে 60 মার্কস আসবে, নিশ্চয়ই 60 মার্কস আসবে যদি এই প্যাটার্নটা ভালো করে বুঝে থাকো। প্যাটার্নটা যদি বুঝে থাকো তাহলে কত আসবে 60 আসবে, ঠিক আছে? প্রত্যেকে একটু জানাও, ঠিক আছে? যারা সিনোনিমস আজকে রাত্রে আমি চেঞ্জিং ওয়ার্ডের একটা শর্টকাট পিডিএফ দিব, ঠিক আছে? শর্টকাট পিডিএফ দিব। টোটাল 40 ফাইলে ফার্স্ট। তারপর হচ্ছে কি স্যার, তার হচ্ছে কি স্যার এইখানে এসে ওয়ার্ড, তার হচ্ছে ইজি ওয়ার্ড আসলে তার পারবো, বাট একটু হার্ড হলে, হার্ড হলে তো তুমি বাক্যটা তৈরি করে দিবা, হার্ড হলে কি বাক্য তৈরি করে দিবা, সমস্যা কোথায়? প্রত্যেকে একটু হচ্ছে আমার ইতি মনে রেখেছো, থ্যাংক ইউ স্যার। তার হচ্ছে কি অত সহজ আসে না, ঠিক আছে? আচ্ছা আমরা দেখছি সহজ আসুক বা না আসুক। আচ্ছা আমি তোমাদেরকে এখানে যে 5টি মার্কস ধরছি, এইখানে কি তোমাদেরকে আমি করেছি যে বলছি এগুলোর উত্তর দেওয়ার জন্য? আমি তো না করতেছি যে যদি পারো উত্তর দিবা, ঠিক আছে? আর যদি না পারো তাহলে এই লেজার দ্বারা বাক্য তৈরি করে দিবা, যে পজিশন দ্বারা বাক্য তৈরি করে দিবা। ধরো এখানে যে ওয়ার্ডটা যতই কঠিন আসুক, তুমি যদি লেখো হ্যাঁ না সে সামথিং অ্যাবাউট, কঠিন শব্দটা লেখলা, তাহলে তোমার বাক্য হয়েছে না? নিশ্চিত বাক্য হয়ে গেছে। এখানে কি তোমার অর্থ জানতে হচ্ছে? এখানে অত লেখা আছে যে এখানে দেখো ওর শব্দটা আছে। ধরো তোমরা, আমি যদি একটা বলি, যেমন হচ্ছে ধরো আমি যদি বলি ড্যামেজ বা অ্যাপ্রোপ্রিয়েট, যে ওয়ার্ডটাই থাকুক তুমি অর্থ জানো না, তাহলে এখানে ওয়ার্ডটা লিখে দিবা। এখানে কি করবা, ওয়ার্ডটা লিখে দিলেই তোমার দেখবে হচ্ছে কি বাক্য হয়ে গেছে, ওয়ার্ডটা লিখে দিলেই বাক্য হয়ে গেছে। তাহলে এখানে কঠিন তো আমি কিছু দেখতেছি না। তারপর হচ্ছে সাব্বির, অসংখ্য ধন্যবাদ স্যার, আপনার এই ক্লাসের মাধ্যমে অনেক অজানা গুরুত্বপূর্ণ তথ্য জানাম। থ্যাংক ইউ সাব্বির, থ্যাংক ইউ, ঠিক আছে? তার হচ্ছে কি আওয়ার লেজার টাইম, তার হচ্ছে থ্যাংক ইউ। তার হচ্ছে সম্ভব, তারপর হচ্ছে আমরা সাবিনা, থ্যাংক ইউ স্যার, আমাদের এক্সাম এর আগে সব কোয়েশ্চেন এর তার হচ্ছে আনসার এত ইজি করে দেওয়ার জন্য অনেক। তার হচ্ছে কি বয়েছিলাম বাবা, বয়ের কিচ্ছু নেই। যারা ফাঁসের চিন্তা আছো তাদের হচ্ছে 60 থাকবে, কিন্তু ফাঁসের চিন্তা যারা আছো তাদের হচ্ছে কি 60 থাকবে কিন্তু, ঠিক আছে? সাগর, থ্যাংক ইউ সাগর। এরপর আমরা দেখতেছি যে সেন্টেন্স লিখলে হবে, হবে সমস্যা নেই, দিয়ে দিব, ঠিক আছে? আপনি এ না বলতেছেন এত নম্বর, তার হচ্ছে দিবে, কিন্তু যারা খাতা দেখবে তারাও তো সহজভাবে দেখে না স্যার। আয়েশা, কেন বাবা এখানে যেভাবে দিচ্ছি, এইখানে হচ্ছে কি এখানে কাটার তো কোনো সিস্টেম নেই, ভুলই হচ্ছে না তোমার, তাহলে কাট নাম্বার দিবে না কেন? নাম্বার দিবে না কিসের জন্য এটা বলো? তার হচ্ছে 7 পাবো স্যার। বা আব্দুল্লাহ নুমান, এখানে হিসাবে কিন্তু তোমাদের 7 আসে। এরপরে আমি আমার হিসাবে কত ধরছি, যে 5 ধরছি, কারণ তোমাদের মনে, অনেকের মনে সন্দেহ যে আসলে দিবে কিনা, কিন্তু তোমাদের হিসাবে এই নাম্বারটা যে ধরছি তোমাদের হিসাবে না, 30 ধরছে। আমার ধারণা হচ্ছে কি 35 এরকম নাম্বার প্লাস হচ্ছে আসবে। এরপর ধরছি কত ফরম্যাট, তোমরা যে স্যারের কাছে পড়ছো 6 করে ধরলে কত 30। তারপর হচ্ছে গ্রামারে 12 নাম্বার ধরছি, 12 থেকে 8 ধরছি। তোমরা পড়বা মাত্র 3টা গ্রামার আইটেম, তাহলে কত 12 মার্কস। এরপর মানলাম তোমরা ভুল করবে, এরপর 8 মার্কস ধরছি, তার হচ্ছে কত হচ্ছে 30 আর 38। আর প্যাসেজ আসে 7 মার্কস ধরছি, হচ্ছে কত 5, 58 মার্কস আসে তোমাদের। তাহলে আর সমস্যাটা কোথায়? আশা করি সবাই স্যার আপনার ক্লাস দেখলে অনুপ্রেরণা পায়। হাবিবুর রহমান, আচ্ছা থ্যাংক ইউ বাবা। তাহলে
আশা করি সবাই বিষয়টা হচ্ছে কি বুঝতে পারে। স্যার এটা কোয়েশ্চেনের কি উপরে কোয়েশ্চেন 2 নাম্বার, 2 নাম্বারের কথা বলতেছেন, এটা হচ্ছে কি আনস টু দি কোয়েশ্চেন নং 1 নং এর বি নাম্বার, আনস টু দি কোয়েশ্চেন নং 1 এর এ নাম্বার। আমি দেখবো হচ্ছে কি আমাদের পেজে আরিফ সাজেশন পেজে পোস্ট করেছি কিভাবে উত্তরগুলো লিখবা, তোমরা একটু দেখলে বিষয়টা হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। পেজে দিয়ে দিব, সমস্যা নেই। স্যার আপনার ক্লাস করলে তো সব সহজই মনে হয়, কিন্তু পরীক্ষায় হলে গেলে পরীক্ষা নীলুফা পরীক্ষার হলে মাথার ভিতরে হচ্ছে কি তোমরা হচ্ছে উহুদ পাহাড় লয়ে গিয়ে ঢুকো, তাহলে তো বোঝা মনে হবেই। সো একদম রিল্যাক্স, এখন যেরকম রিল্যাক্স আছো পরীক্ষার হলে রিল্যাক্সে যাবা, দেখবো আর কোনো ঝামেলা হবে না। তাহলে হচ্ছে কি পেজে আমরা আশা করি তো হবে, সমস্যা নেই, বাক্য দিয়ে দিবা যে যেখান থেকে পারো, ঠিক আছে। যারা ইনকোর্স পরীক্ষা দেয় নাই, যারা ইনকোর্স পরীক্ষা দেয় না তাদের হচ্ছে স্যার কত মার্কস দিয়েছে এটা হচ্ছে স্যারদের বিষয়, ঠিক আছে, স্যারদের বিষয়। পোস্টারটা তার হচ্ছে দেখান স্যার, পোস্টারটা দেখো, রেকর্ড ক্লাস আছে আমাদের ইউটিউবে আছে এবং হচ্ছে কি আমাদের পেজেও দেওয়া আছে, ইউটিউবে আছে এবং হচ্ছে কি পেজে দেওয়া আছে। সবাই একটু মনোযোগ সহকারে ফোকাস করো। আমি তোমাদেরকে আবার বলে দিচ্ছি, দেখো আমি তোমাদের আবার বলে দিচ্ছি, এই যে ধরো আমাদের আরিফ সাজেশন, ঠিক আছে, আরিফ সাজেশন হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল। দেখো সার্চ দিলে প্রথমে আসা পড়বে কি আরিফ সাজেশন। আরিফ সাজেশনটা হচ্ছে কি ভিতরে ঢুকবা সবাই, ঢোকার পর হচ্ছে কি তোমরা ক্লাসগুলো, এই যে দেখো ক্লাসগুলো আছে, পোস্টার, অ্যাডভার্টাইজমেন্ট, যার যে ক্লাসের প্রয়োজন, ঠিক আছে, আরিফ সাজেশনটা একটু দেখে নাও সবাই, দেখে ওর হচ্ছে কি করবা একটু হচ্ছে ক্লাসগুলো দেখে নেবা, যার যে ক্লাসটা প্রয়োজন, ঠিক আছে। এটা তোমাদের সুবিধার জন্য হচ্ছে কি মূলত আর ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম। আশা করি সবাই তাহলে বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরেছো নাকি? ইনশাল্লাহ নিশ্চিত পাস করবো, যেভাবে বলছি এভাবে উত্তর দাও। সো ক্লাসটা তোমাদের কার কাছে কেমন লেগেছে জানাবো। এবং হচ্ছে আজ রাত 8টায়, রাত হচ্ছে কয়টায়, 8টায় হচ্ছে তোমাদের ফ্রি ক্লাস হবে গ্রামার নিয়ে। আজ রাত 8টায় কি ক্লাস হবে, তোমাদের গ্রামার নিয়ে ফ্রি ক্লাস হবে, রাত হচ্ছে 8টায়। রাত রাত হচ্ছে কয়টায়, 8টায়। তোমরা হচ্ছে থাকতে পারো, রাত হচ্ছে কি 8টায় হচ্ছে তোমাদের ফ্রি ক্লাস হবে, ঠিক আছে। টপিকস হচ্ছে কি, টপিকস হচ্ছে গ্রামারে, ঠিক আছে, গ্রামার কিভাবে ভালো করব, গ্রামার, ঠিক আছে, গ্রামার কিভাবে ভালো করব, এটা হচ্ছে কি আজ রাত্রে আমাদের হচ্ছে আলোচনার বিষয়, রাত 8টায়। আমরা গত রাত্রে রিটেন 50 পড়াইলাম এবং হচ্ছে গত রাত্রে কি পড়েছি, রিটেন হচ্ছে 50। আজকে হচ্ছে মাত্র তোমাদেরকে প্যাসেজ, মাত্র প্যাসেজ কত মার্ক পড়াইছি, 10 মার্ক। রাত্রে হচ্ছে গ্রামার হচ্ছে 20 মার্ক। টোটাল কত দেখো, 50 আর 20 70 আর 10 80। ফ্রি ক্লাসের টোটাল 80 মার্ক এ পর্যন্ত হচ্ছে আমি তোমাদের কমপ্লিট করে দিলাম। ফ্রি ক্লাসের টোটাল 80 মার্ক হচ্ছে তোমাদের কমপ্লিট করেছি। সো ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার্স, প্রত্যেকের জন্য হচ্ছে শুভকামনা, অভিনন্দন, ভালোবাসা সবকিছু রইল। ইনশাল্লাহ তোমরাও দোয়া করো আমি যাতে তোমাদের যে পরের যে ছোট ভাই বোন আছে যারা হচ্ছে আমাদের যে এবার 3rd ইয়ারে উঠবে, যারা পরীক্ষা 2nd ইয়ার শেষ হলো, অনার্স 2nd ইয়ার, এবং হচ্ছে তোমাদের যারা যারা হচ্ছে কি যে জব এক্সাম ব্যাচ যেগুলো আছে, এবং তোমাদেরকেও কি যে সাজেশন টাজেশন ভালোভাবে দিতে পারি, যাতে হচ্ছে সবাই সুন্দরভাবে পরীক্ষায় লেখো, লেখাগুলো সুন্দর করো, সবাই সাকসেস হও, ফ্যামিলির মুখে হাসি ফুটুক, নিজের মনে একটা প্রশান্তি বই আসুক, এটা আমি আরিফ স্যার মন থেকে চাই, এটা হচ্ছে আমি মন থেকে চাই। সো এই চাওয়া নিয়েই আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।